আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কলাপাড়া থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে ফেব্রুয়ারির 19 তারিখ 2023 সাল। আপনারা আমার সামনে একটি সৌদি খেজুরের ছোট্ট গাছ দেখতে পাচ্ছেন। এই গাছটিতে 4টি বাধা বের হয়েছে। তো এটি পরাগায়ন করা শেষ। এর বাম পাশে আরেকটি গাছ, যেই গাছটিতে গত বছরে ফল এসেছিল, সেইটায় 2টি বাধা পরাগায়ন করা হয়েছে। এটা একটা পুরুষ গাছ। তো এই গাছে আমি অলরেডি 4টা পুরুষ ফুল সংগ্রহ করেছি। এখনও 3টা ফুল আছে, আপনারা দেখতে পাচ্ছেন বের হচ্ছে। এরকম অন্যান্য গাছে যেগুলো গাছ এবছর ইনশাল্লাহ আমি আশা করি আমার বাগানের অধিকাংশ গাছই ফুল বের হবে, চিহ্নিত হয়ে যাবে ইনশাল্লাহ। তো ছোট বড় বিভিন্ন ধরনের গাছ, যেগুলো আগে লাগানো হয়েছে সেগুলো বড়, যেগুলো পরে লাগানো হয়েছে সেগুলো ছোট, বাট সব গাছগুলোই কিন্তু আমার বাগানের একই বয়সী আলহামদুলিল্লাহ। আগে এবং পরে লাগানোর ব্যবধানে বড় ছোট। এই গাছটিতে 2টি অলরেডি পরাগায়ন করা হয়েছে, 2টি বাধা, আরও 3টি বাধা দেখা যাচ্ছে। তো সেই 3টি বাধা পরাগায়ন করব। এর বাম পাশে আরেকটি গাছ, যেটায় পুরুষ ফুল সংগ্রহ করেছি, এখনও একটা পুরুষ ফুল আছে এই অবস্থা। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি যে কারণে আজকের ভিডিওটায় আপনাদেরকে যে তথ্যগুলো শেয়ার করতে চাই সেগুলো হচ্ছে, আপনারা আমার পাশে ছোট ছোট গাছ দেখতে পাচ্ছেন কিছু। এই গাছগুলো আমার পরে লাগানো কিছু গাছ, আর কিছু গাছ আগে, সেই জন্য বড় ছোট। বাট ছোট গাছেও অনেক গাছেই ফুল চলে এসেছে। কিছু গাছ পুরুষ হয়েছে, কিছু গাছ স্ত্রী হয়েছে। আপনারা জানেন বীজ থেকে চারা করলে সেই চারায় কিছু পুরুষ হবে, কিছু মহিলা হবে, এভাবেই হয়। তো আমার এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি একটি সম্ভবত, আশা করি এটি একটি পুরুষ গাছ হবে। তো এই গাছটিতে ফুল আছে, হ্যাঁ ফুল আছে। এর পাশে আরও কিছু গাছে ফুল এসেছে। তো এখানে যদি দেখেন, এই ছোট গাছটি, এটি এই মুহূর্তে ফুল আসেনি, হয়তো আসবে। বর্ষার সময় ফুল বের হয়েছিল। এটি একটি মহিলা গাছ, চিহ্নিত মহিলা গাছ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুল বের হয়েছিল, এখনও সেই ডাঁটাটি আছে। এটি একটি স্ত্রী গাছ। তো এই মুহূর্তে গাছের গোড়ায় আপনারা কিছু ঘাস দেখতে পাচ্ছেন। কারণ হচ্ছে আমি সপ্তাহখানেক আগে পুরো বাগানটিতে পানি দিয়ে ভরে দিয়েছিলাম, যাতে এই মৌসুমে সাফিসিয়েন্ট পানি পায়। সেই জন্য ঘাসগুলো বড় হয়েছে, এখন আবার মেশিন দিয়ে কেটে দেব। এই পাশে আরেকটি গাছ, সেটিও সম্ভবত পুরুষ হবে। তো এই গাছটিতেও ফুল বের হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইরকম ছোট ছোট গাছেও আপনার ফুল বের হবে। আর সৌদি খেজুর চাষ করতে হলে আপনার পুরুষ এবং স্ত্রী গাছ দুইটাই অপরিহার্য। এই পাশে আরেকটা দেখতে পাচ্ছেন, এটা খুবই ছোট গাছ। আপনারা যদি দেখেন, খুবই ছোট গাছ, সেই গাছেও আপনার ফুল বের হচ্ছে। তো এই গাছটি হয়তো সর্বোচ্চ 2.5 ফিট হবে, সর্বোচ্চ 2.5 ফিট হবে এই গাছটি। এটাও কিন্তু ফুল আসছে। তো এরকম আপনার এর পাশে যে গাছটি দেখিয়েছিলাম, এই গাছটি মহিলা গাছ। এরকম বেশ কিছু গাছ আছে। বর্ষা মৌসুমের সামনে যদি দেখাই, কিছু গাছ বেশ বড় হয়েছে আলহামদুলিল্লাহ, চিহ্নিত ফিমেল গাছ। এখন পর্যন্ত ফুল বের হয়নি। এই 2টি গাছ দেখতে পাচ্ছেন, বড় 2টি গাছই ফিমেল গাছ পাশাপাশি। তো আমি যেহেতু বীজ থেকে চারা করেছিলাম, আমি কিছুটা আমার বাগানে গাছগুলোকে ঘন আকারে লাগিয়েছিলাম, যাতে আমি রিঅ্যারেঞ্জ করতে পারি। পুরুষগুলো সরিয়ে নেব, স্ত্রীগুলো রাখবো। আপনারা যারা আমার বর্ষাকালে ভিডিও দেখেছিলেন, তাদেরকে দেখিয়েছিলাম যে এই গাছটা স্ত্রী গাছ। আলহামদুলিল্লাহ এই গাছটায় তখন কিছু ফুল বের হয়েছিল বর্ষার সময়, যে অফশোর চারার সাথে ফুল বের হয়েছিল। তো আলহামদুলিল্লাহ এখন মেইন গাছটা দেখেন, গাছ কিন্তু মাটি থেকে এখনও গোড়া উপরে ঠেলে উঠে নেই, কিন্তু এখানে 3টি বাধা চলে এসেছে। কাছ থেকে দেখাই যদি, 3টি বাধা চলে এসেছে। এটা একটা তিউনিশিয়ার জাত। এর পাশে এই একটা গাছ, এটা এখন পর্যন্ত ফুল বের হয় নাই, বাট এর আগে ছোট অবস্থায় একটা ছড়া বের হয়েছিল। তো এটাও একটা স্ত্রী গাছ। এরকম আপনারা যদি বীজ থেকে চারা করেন, আপনাদের গাছে স্ত্রী পুরুষ থাকবে, সব মিলিয়েই থাকবে। এইখানে একটা বাধা দেখতে পাচ্ছেন, এটা ঠেলে বের হয়েছে ইনশাল্লাহ। এটা একটা মহিলা গাছ। তো
এরকম আপনারা যারা করবেন আপনাদের গাছেও এরকম পুরুষ মহিলা মিলিয়েই থাকবে, এজন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই। কাজ করব বীজ থেকে, যদি আমাদের ইনভেস্টমেন্ট কম হয় সেক্ষেত্রে আমাদের পুরুষ এবং মহিলা দুইটাই থাকবে, কিন্তু ইনভেস্টমেন্ট কম থাকবে। আর যদি আপনারা বেশি অর্থ ব্যয় করে একবারে শুরু করতে চান কলম চারা থেকে, যেটাকে অফশুট চারা বলা হয়, অফশুট চারা, অথবা আপনারা যদি টিস্যু কালচারের চারা সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনার প্রাথমিক ইনভেস্টমেন্ট অনেক বেশি থাকবে, কিন্তু পুরুষ মহিলা চিহ্নিত করার ঝামেলাটা একটু কম থাকবে। তো এটা নির্ভর করবে আমাদের কিভাবে আমরা আমাদের অর্থ ব্যবস্থাপনা করতে পারবো এবং আমাদের আর্থিক স্বাবলম্বিতা কতটুকু তার উপরেই নির্ভর করবে। তাই বলে আমাদের যাদের ইচ্ছা আছে আমরা আমাদের ইচ্ছাকে যাতে নিরাশ না হই এবং আমরা আমাদের ইচ্ছা থেকে সরে না যাই, সেই জন্য আমি সবাইকে আপনাদের সাথে শেয়ার করি যে আপনার যে অবস্থা আছে সেই অবস্থা থেকে যদি আপনি মনে করেন বীজ থেকে চারা করে আপনি নিজে করবেন সেটাও করতে পারেন। আপনি যদি চান বীজ থেকে চারা সংগ্রহ করে করবেন সেটাও করতে পারেন। আপনি যদি চান টিস্যু কালচারের চারা দিয়ে করবেন সেটাও করতে পারেন। আপনার যেভাবে ইচ্ছা সেইভাবে আপনি করতে পারেন। বাট আমার অনুরোধ থাকবে আপনারা কাজগুলো করার আগে সঠিক তথ্য সঠিকভাবে কাজগুলো শিখে তারপরে করার চেষ্টা করবেন, যাতে আপনাদের কষ্ট উপার্জিত অর্থটা মানে নষ্ট না হয়। তো দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে পরবর্তীতে আবার আলাপ হবে। আপনারা যদি আমার ভিডিওটা দেখেন, আমার কাজগুলোকে ভালো লাগে, আপনাদের কাছে মনে হয় তথ্যগুলো আপনাদের জন্য উপকারিত হন, আপনারা তবে আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেল পায়রা ফার্ম কলাপাড়াকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।